সেমিফাইনাল থেকে কখনোই খালি হাতে ফেরেনি আর্জেন্টিনা। এবার তাদের সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড। নিশ্চিতভাবে এই ম্যাচটা তাদের জন্য অনেক টাফ হতে চলেছে, কেননা এই দলটার এগেনস্টে আর্জেন্টিনার অনেক ফুটবলারই জাতীয় পর্যায়ে খেলেননি, তবে ক্লাব ফুটবলে যদি কথা বলি সেখানে কিন্তু অনেকেই খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা আসলে কি ধরনের কৌশল নিয়ে মাঠে নামতে পারে সেটা হয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেননা আর্জেন্টিনা হয়তোবা বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে কিন্তু তাদের কৌশল ভালো লাগেনি। স্পেশালি যদি লিওনেল স্ক্যালোনির কথা বলি, অনেকেই বলছেন যে লিওনেল স্ক্যালোনির যে কোচিং দর্শন সেটা এক্সপোজ হয়ে গিয়েছে, সবাই তাকে রিড করে ফেলেছেন। তার যে স্ট্র্যাটেজি, তার মস্তিষ্কে যে প্ল্যান, সেই প্ল্যানগুলো এখনো তিনি পুরোপুরি ডিসক্লোজ করেননি। হয়তোবা ইংল্যান্ডের বিপক্ষে তার একটা ধামাকা দেখা যেতে পারে, আরো একটা চমক তিনি দেখাতে পারেন। এরই মধ্যে প্রতিপক্ষ নিয়ে কাটাছেড়া করা সব হয়ে গিয়েছে তার। লিওনেল স্ক্যালোনি তার যে প্রথাগত ফরমেশন 4-3-3, সেই ফরমেশন ভেঙে ইংল্যান্ডের বিপক্ষে নতুন কোন ফরমেশনে দলকে খেলাতে পারেন। সেই ক্ষেত্রে 4-5-1 ফরমেশনেও দাঁড়াতে পারে। আর্জেন্টিনা যদি আবার হ্যান্ডে থাকে বা যদি দেখা যাচ্ছে যে আক্রমণের প্রয়োজন বা গোল আদায় করার প্রয়োজন, সেই ক্ষেত্রে লিওনেল স্ক্যালোনি তার স্ট্র্যাটেজি পরিবর্তন করে 3-5-2 ফরমেশনও কিন্তু তার দলটাকে সাজাতে পারেন। এটা ঠিক, আমাদের রক্ষণে এখনো কিছু ত্রুটি রয়ে গেছে, তবে আমরা চেষ্টা করছি। আসলে এমন একটা ম্যাচ আমরা খেলতে চলেছি যেখানে ভুল করার কোনো সুযোগ নেই, তাই সতর্ক হয়েই মাঠে নামবো। আগের যেই স্কোয়াডগুলো আমরা দেখেছি সেই স্কোয়াডে বেশ পরিবর্তন আসতে পারে, অন্তত 3টি পরিবর্তন আসবেই, এটা হচ্ছে মোটামুটি বলা যেতে। নিকো পাজের কথা, দুর্দান্ত পটেনশিয়াল একজন ফুটবলার, কোমোতে দুর্দান্ত তিনি খেলেছেন, তার মেধা ঠিক সেইভাবে এই বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট ব্যবহার করেনি। সুতরাং নিকো পাজকে ঘিরে একটা গ্যাম্বলিং কিন্তু লিওনেল স্ক্যালোনি করলেও করতে পারেন। এবং একই সঙ্গে বলা হচ্ছে ভ্যালেন্তিন বার্কোর কথা, একটি ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন, তার যে যথেষ্ট দক্ষতা রয়েছে সেটার কিন্তু একটা পরীক্ষা বা সেটার কিন্তু একটা চান্সেস এই ম্যাচে হয়ে যেতে পারে। একই সঙ্গে উইলিয়ানো সিমিওনে দুর্দান্ত খেলে থাকেন, আমরা দেখেছি অ্যাটলেটিকো মাদ্রিদে তার রাইট উইং এ তার তিনি যে হুটহাট করে যে ঢুকে পড়ার যে বিষয়টা, এই জিনিসগুলো কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে কাজে লাগাতে পারে। পরিস্থিতি অনুযায়ী খেলার ফরমেশন পরিবর্তন হয়, এই ম্যাচেও হতে পারে। এটা কোচের সিদ্ধান্ত। কোন ফরমেশনে দলের জন্য কে ভালো এটাও টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে। আর্জেন্টিনার যে ইতিহাস রয়েছে সেমিফাইনাল থেকে কখনোই শূন্য হাতে না ফেরা, অর্থাৎ ফাইনাল নিশ্চিত করে না ফেরা, সেই ইতিহাস বা সেই রেকর্ড ধরে রাখতে তারা চেষ্টার পুরোটাই করবে। অ্যাটলান্টা ট্রেনিং গ্রাউন্ড থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।